নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো বৃষ রাশি অর্থাৎ 2024-এর অক্টোবর মাসে বৃষ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। এ মাসের শুরু থেকেই আপনার নিজের বুদ্ধিমত্তা, আপনার তেজস্বিতা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। একই সাথে শত্রু দমনেও আপনি সফল হতে পারেন। তবে একথা সত্যি, মাঝে মধ্যেই শত্রুরা কিন্তু মাথাচাড়া দিতে পারে, কিন্তু ওরা তেমন কোনো ক্ষতি করতে পারবে না। বিদ্যার্থী বিদ্যায় নানা উন্নতি সহ নানা প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। যারা স্কলারশিপ বা ওই ধরনের কোনো অনুদানের অপেক্ষায় আছো, তারা একটু চেষ্টা করলেই হয়তো এ মাসে তোমাদের স্কলারশিপ পেয়ে যেতে পারো বা পেয়ে যাবার আশ্বাস পেতে পারো, মোটামুটি স্থির হয়ে যেতে পারে। যারা বিদ্যার্থী অর্থাৎ মাস্টার ডিগ্রি, পিএইচডি, এমফিল ইত্যাদি করছো, তাদেরকে বলছি, তাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত শুভদায়ক এবং গুরুত্বপূর্ণ। এই সময় তোমাদের লেখা থিসিস বা সফলতম অনুসন্ধান অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। কারো সন্তান সন্ততি উচ্চ কর্মসংস্থান ঘটতে পারে, কারো ছেলে বা মেয়ে খুব ভালো চাকরি পেয়ে যেতে পারে, কারো সন্তান সন্ততির কৃতিত্বে গর্বিত হতে পারেন, কেউ আবার সন্তানের পরিচয়ে সমাজে প্রতিষ্ঠা পেতে পারেন। তবে এই কথা সত্যি, মাঝে মধ্যেই শত্রুরা কিন্তু মাথা চাড়া দেবে, তবে ওরা তেমন কোনো ক্ষতি করতে পারবে না। আগামী 19 অক্টোবর 2024-এর মধ্যে নানাভাবে বাণিজ্যে উন্নতি তথা আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল, কিন্তু 20 অক্টোবর 2024 থেকে বাণিজ্যে নানা ধরনের উত্থান পতন দেখা দিতে পারে। সেই সঙ্গে জাতকের স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্যের অবনতি এবং নানাভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনাও কিন্তু প্রবল। তবে এরই মধ্যে সুখবর হলো এই যে কেউ পেতে পারেন মায়ের ভাগের সম্পত্তি, কারো আবার সন্তান সন্ততি হঠাৎই কিনে ফেলতে পারে নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাট, কারো সন্তান কিনে ফেলতে পারে তার স্বপ্নের বহু আকাঙ্ক্ষিত শখের গাড়িটি। তবে আমার একান্ত অনুরোধ, আপনার সন্তানকে আগের থেকেই অবগত করবেন যে 18ই অক্টোবরের মধ্যে যা কিছু কেনাকাটি করবার তা যেন করে ফেলে। 18ই অক্টোবরের পরে যেন কোনো কিছু কিনতে না যায়, কিন্তু তাতে কিন্তু সে ঠকে যেতে পারে এবং শত্রুরা আপনার মাথা চাড়া দিতে পারে, বিশেষ করে গুরুস্থানীয় ব্যক্তি, যেমন কর্মস্থলের প্রবীণ সহকর্মী, উচ্চাধিকারী, বাণিজ্যস্থলে প্রবীণ বাণিজ্যিক এবং কোনো প্রবীণ নিকট আত্মীয়ের দ্বারা আপনি প্রতারণার শিকার হতে পারেন। কবে? আপনার 18ই অক্টোবর 2024-এর পর, তার আগে এগুলো সম্ভব নয়। তারপরে কিন্তু আপনার খুব কাছের লোক মিষ্টি করে আপনার সাথে শত্রুতা করতে পারে এবং আপনাকে প্রতারণার শিকার করতে পারে। যাই হোক, তবে বুদ্ধি খাটিয়ে যদি আপনি চলতে পারেন তাহলে কিন্তু আপনার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হবে না, কিন্তু সামান্য ক্ষতি আপনার হতে পারে। বৃষ রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আগামী 20 অক্টোবর 2024 বিকেল থেকে যায়, অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। এছাড়া একই সময় বাণিজ্যে নানা বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে, যেমন বিকৃত মাল ফেরত আসতে পারে, কাঁচা মাল পচে যেতে পারে। বিশেষ করে যারা ওষুধের ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। ভেঙে পড়বেন না। এই সময় প্রতিদিন স্নানের পর তুলসী তলায় 5টি গাঁদা ফুল বা কলকে ফুল রেখে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতার সাথে, সেই সঙ্গে পূর্ণ বিশ্বাসে মাতা শ্রী বগলার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং শত্রুরা আপনার কিচ্ছু করতে পারবে না। তবে বিশ্বাস রাখতে হবে এবং ভক্তি ভরে মাকে পুজো করতে হবে। পুজো পদ্ধতিটা বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতি বিশাল বড় ব্যাপার, সেটা জানবার জন্য আপনাকে আসতে হবে। কিছু জাতক জাতিকার শারীরিক অসুস্থতার দরুন আয়ের পথে
সামান্য বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। কিছু জাতক জাতিকার মাঝে মধ্যেই ভাগ্য বিড়ম্বনা দেখা দিতে পারে, অর্থাৎ হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা কর্মস্থল থেকে কিছু উপরি পয়সা রোজগার করে থাকেন, যাকে আমরা সোজা বাংলায় বলি ঘুষ নেওয়া। তেমন যদি কিছু থাকে তাদেরকে বলছি, আপনারা সরকারি বা বেসরকারি যে চাকরিই করুন না কেন একটু সতর্ক থাকবেন। হঠাৎই আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, এমনকি কর্মচ্যুতি অর্থাৎ চাকরিটাও চলে যেতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, কিছুদিন একটু সতর্ক থাকুন। বৃষরাশির জাতক অর্থাৎ ভাইদেরকে বলছি, এ মাসের 1, 2 এবং 3 তারিখ অর্থাৎ অক্টোবরের মাসের 1, 2 এবং 3 তারিখ সতর্ক থাকবেন। ওই দিনগুলিতে আপনি কিন্তু কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। সেই সঙ্গে আগামী 29, 30 এবং 31 অক্টোবর 2024 ভ্রমণে বাধা আসতে পারে, অথবা ভ্রমণকালে সে পাড়াগ্রামেই হোক বা দূরে বিদেশে কোনো জায়গায় হোক, যে কোনো জায়গায় আপনি নানা রকমভাবে বিপদে পড়তে পারেন, দুর্ঘটনা ঘটতে পারে, আর্থিক অবনতি ঘটতে পারে এবং অর্থক্ষয়ের সম্ভাবনা প্রবল। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে অবশ্যই সতর্কতার সাথে চলাফেরা করবেন। রাস্তা পারাপারের সময় সতর্কতার সাথে রাস্তা পারাপার করবেন। বিদেশে থাকলে কখনো কারোর সাথে অশান্তি করবেন না, কারণ আপনার কিন্তু আর্থিক দণ্ডের একটা সম্ভাবনা আছে। হয়তো আপনি এমন কিছু করে ফেললেন যার জন্য আপনাকে অর্থদণ্ড দিতে হলো। তাই একটু সতর্ক থাকবেন। বিশেষ জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 9, 10 এবং 11 অক্টোবর 2024 সতর্ক থাকবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনার বদনাম হতে পারে। ওই দিনগুলিতে আপনার নির্বুদ্ধিতার কারণে আপনার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। অবশ্য আগামী 4, 5, 24 এবং 25 অক্টোবর সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনাদের আটকে থাকা যে কোনো কাজ করুন, আশা করি অবশ্যই সফল হবেন। শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণটা কিন্তু সকলের জন্য এক হয় না। তাই শুভক্ষণটা বলতে পারি না। বিশেষ প্রয়োজনে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন, বা আপনার নিকটস্থ কোনো জ্যোতিষ শাস্ত্রজ্ঞের কাছ থেকে জেনে নিতে পারেন। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তবে আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন আপনারা বেল আইকনটা বাজান না, যার জন্যে অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন যে 2 মাস আগে 4 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, তারপর আর দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না। মন হয় মাঝে মাঝে ভিডিও, প্রতি মাসে তো এই রাশিফলটা ছাড়ি। তাছাড়াও কদিন আগে ছেড়েছিলাম নবদুর্গা পুজো পদ্ধতি। যারা নবদুর্গার পুজো করছেন তারা নবদুর্গার পুজোর সম্বন্ধে জেনে নিতে পারেন। তারপরে গত 28 তারিখে ছেড়েছি কোজাগরী লক্ষ্মী পূজার পদ্ধতি, আপনি সেটা দেখতে পারেন। আরও নানা রকম ভিডিও ছাড়ি, কিন্তু আপনার কাছে পৌঁছায় না। তার কারণটা হচ্ছে আপনি না লাইক করেছেন, না শেয়ার করেছেন, না বেল আইকন বাজিয়েছেন। যার জন্য ইউটিউব কোম্পানি মনে করেছে যে আপনি আনফর্চুনেটলি আপনার কাছে পৌঁছে গেছিল ভিডিওটা, এবং আপনি দেখে ছেড়ে দিয়েছেন, কিছুক্ষণ দেখে ছেড়ে দিয়েছেন। তাই আবার বলছি, ভিডিওটা বেল আইকনটা বাজিয়ে দিন। যদি মনে হয় আপনি বেল আইকনটি বাজিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি সাবস্ক্রাইব করে নিয়ে আপনি আমার গ্যালারিতে ঢুকে যান। আমার গ্যালারিতে ঢুকলে আপনি এখানে 1100-এর বেশি সম্প্রচারিত ভিডিও পেয়ে যাবেন। জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান পেয়ে যাবেন। কি নেই এখানে? কাউকে বশীকরণ করতে চান, এখানে আছে। আপনার আর্থিক সমস্যা চলছে, কি করে আর্থিক সমস্যা দূর হবে, এখানে আছে। আপনার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে, দাম্পত্য কলহ চলছে, কি করে দূর হবে, এখানে আছে। আপনি বিয়ে করতে ভয় পাচ্ছেন, আপনার বন্ধুর ডিভোর্স হয়ে গেছে, আপনারও হয়ে যেতে পারে। কি করলে ডিভোর্স হবে না, কি করলে আপনি সুখের সংসার গড়ে, আপনার সংসারটা সুখের হবে, আরও অনেক কিছু। যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে। তাই আপনি আমার গ্যালারিতে ঢুকুন এবং একটা একটা করে স্ক্রল করে দেখতে যান, এবং যেটা পছন্দ হবে সেই ভিডিওটা টাচ করুন, দেখতে পাবেন। তাছাড়া এন্ড স্ক্রিনে আপনাকে একটা সুন্দর ভিডিও দেওয়া হবে যেটা আপনার প্রয়োজন।
সেটা একটু সারপ্রাইজ থাক, শেষে দেখে নেবেন, এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন, যেটা আপনার বিশেষ প্রয়োজন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণফল নাও পেতে পারেন। বন্ধু, আমি কিন্তু মন গড়া কথা একটা বলি না, আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর আপনাদের সামনে সেই রাশিফলটা উপস্থাপন করি। তাই আমি যেগুলো বললাম সেগুলো আপনার জীবনে ঘটবেই, এতে কোনো সন্দেহ নেই। নেগেটিভগুলো সতর্ক থাকবেন, আর ভালো কাজগুলো করে ফেলবার চেষ্টা করবেন। যাই হোক, বৃষরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল। অনেকেই লাকি কালার খোঁজে, আপনাদের লাকি কালার গ্রিন অ্যান্ড ব্লু, সবুজ এবং নীল। শুভ সংখ্যা 8 এবং 9, লাকি নাম্বার 8 and 9, লাকি নাম্বার 8 এবং 9। সেই সঙ্গে সর্বক্ষণ একটি সাদা রুমাল ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু আপনি নানা রকমভাবে সুফল পাবেন। আর যারা হিন্দু সম্প্রদায়, হিন্দু ধর্মে, হিন্দু সনাতনী যারা আছেন, যারা হিন্দু ধর্ম বিশ্বাস করেন, তাদের জন্য বলছি, প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর মাতা পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনার সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যারা জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসুন। আর যারা ভাগ্য সম্বন্ধে জানতে চান তারা দয়া করে দূর থেকে ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না, আমার পক্ষে বলা সম্ভব নয়। আপনারা আসুন, আপনাদের জন্য আমি বসে আছি, আসুন, সামনাসামনি বলে দেবো। তবে মাথায় রাখবেন, জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত ছাড়া আমি কিন্তু কিছু বলতে পারি না। হাত পা মুখ দেখে আমি বলতে পারি না, আমি ওগুলো শিখিনি, ইউনিভার্সিটিতে ওগুলো শেখানো হয় না। যাই হোক, এসব বললে লাভ নেই। আবার বলছি, দুর্গাপুজোর শারদীয়া প্রীতির শুভেচ্ছা সহ এক বুক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করার চেষ্টা করছি। আপনারা ভালো থাকুন, পুজো আপনাদের খুব ভালো কাটুক। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পুজোয় খুব আনন্দ করুন, খুব ভালো কাটুক, খুব আনন্দ থাকুন, পুজো আপনাদের খুব ভালো কাটুক। সকলকে জানাই শুভ বিজয়, শুভ শারদীয়ার প্রীতির শুভেচ্ছা সহ এক বুক ভালোবাসা। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা।